হ্যালো সাবস্ক্রাইবার্স, আমি তনুজা। আশা করি আপনারা সবাই কুশলে আছেন। শীতের বিকালের হিমেল হাওয়ায় নলেন গুড়ের একরাশ শুভেচ্ছা এবং প্রণাম জানাই। অ্যানুয়াল এক্সাম থাকার কারণে চ্যানেল এবং আপনাদের সাথে সম্পৃক্ত থাকতে পারিনি বিগত কয়েকদিন। আজ আমাদের এপিসোডে সুন্দরবন প্রবেশপথের কয়েকটি জনবহুল ফেরিঘাটের চালচিত্র উপস্থাপন করতে চাই। বিগত এক দশক পূর্বেও ফেরিঘাটের যে কর্দমাক্ত এবং অপ্রতুল ব্যবস্থা ছিল, বর্তমানে বিজ্ঞানের কল্যাণে তার আমূল পরিবর্তন হয়েছে। চলুন ফেরিঘাটগুলো একে একে ভ্রমণ করি, তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান অল করে দেবেন। এখন আমরা যে পথ ধরে এগিয়ে চলেছি, গোসাবাকে গুড বাই জানিয়ে এই ফেরিঘাট ধরে সুন্দরবনবাসীরা পাড়ি জমায় শহরগামী বা অন্যান্য গ্রামান্তরের সড়কপথে। দুপারের অন্তরায় মাঝখানে বিস্তীর্ণ এই বিদ্যাধরী নদী। কিন্তু বিদ্যাধরী নদী আজ গতিমন্থরতায় তার বুকে জন্ম দিয়েছে বিস্তীর্ণ বালুকা দ্বীপ। ওপারে গদখালি, দ্য গেটওয়ে অব দ্য সিটি। ওখান থেকেই কার্যত শুরু হয় শহরগামী সড়কের শুভযাত্রা। দেখছেন গতিহীন বিদ্যাধরীর চোরা বালির পথকে সযত্নে এড়িয়ে বোটগুলি সন্তার্পণে তার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছে। কিন্তু তার জন্য নদীবক্ষের যে অপার সৌন্দর্য তার একটুও ভাটা পড়েনি। এখন যে ফেরিঘাটটি আপনারা দেখছেন, এটি একটি সুন্দরবন তথা সুন্দরবনবাসীদের ঐতিহ্যমণ্ডিত ফেরিঘাট। যে ফেরিঘাটের প্রশস্ত পথ ধরে একদা সুন্দরবনবাসীরা রওনা দিত শহরের প্রবেশদ্বার ক্যানিংয়ে মোটর ভেহিকলসের সাহায্যে। কিন্তু সেই নদী আজ বন্ধা। এই ফেরিঘাটে এখন অস্থায়ীভাবে সুন্দরবন দর্শনার্থীদের মোটর ভেহিকলসগুলো ভিড় জমায়। দেখছেন একটির পর একটি ট্যুরিস্ট বোট ফেরিঘাটে নোঙর করছে। এ রাজ্য, রাষ্ট্র বা ভিন্ন রাষ্ট্র থেকেও অসংখ্য ভ্রমণার্থীরা সুন্দরবনের অপার সৌন্দর্য দেখার জন্য ভিড় জমাচ্ছেন। এই নদীর যে ক্রমশ নব্যতা হ্রাস পাচ্ছে, তার প্রকৃষ্ট উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন পাশের মজে যাওয়া ডকগুলোর হতশ্রী পরিণতি দেখে। এই ফেরিঘাটটি গোসাবা বেকন বাংলোর ফেরিঘাট, যে ঘাটটির প্রান্তভাগে সরকারি উদ্যোগে গড়ে উঠেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং গোসাবার রূপকার স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের স্মৃতি বিজড়িত সংরক্ষণ কেন্দ্র, যা আমাদের কাছে বেকন বাংলো নামে সমধিক প্রসিদ্ধ। দেখতে থাকুন না বলা কিছু স্মৃতি, সুখকর প্রাকৃতিক অবিস্মরণীয় দৃশ্যাবলী। আমরা এখন গোসাবা পুলিশ ঘাটে উপস্থিত হয়েছি। এই ঘাটটি থানার পুলিশ কর্মীরাই মূলত ব্যবহার করে থাকেন, তবে জনস্বার্থে কখনো কখনো অন্যরাও ব্যবহার করে থাকেন। এছাড়া সম্প্রতি সুসাদৃশ্য ভ্যাসাল বিশিষ্ট একটি ফেরিঘাট পাশাপাশি থানার জন্য পুনর্নির্মিত হয়েছে, কিন্তু সেখানে আমজনতার প্রবেশাধিকার না থাকায় আমরা সেই মনোরম ফেরিঘাটটি দেখাতে অসমর্থ হলাম।
ঠিক সন্ধ্যার প্রাক মুহূর্তে আমরা উপনীত হয়েছি পাখিরালয় ফেরিঘাটে। পর্যটকদের ভিড়ে ঠাসা এই ফেরিঘাটটি শীতের সন্ধ্যায় রং বেরঙের সাজে ভ্রমণার্থীরা সুসজ্জিত যন্ত্রচালিত ভেহিকলসের কেবিনের সামনে ভিড় জমাচ্ছেন। সুন্দরবনবাসী হিসাবে আমি খুবই গর্বিত বা আনন্দিত যে বিশ্ব আঙ্গিনায় বা বিশ্ববাসীর দরবারে সুন্দরবনবাসীদের যথাযোগ্য মর্যাদা না থাকলেও সুন্দরবনের মর্যাদা বা আকর্ষণ তাঁদের কাছে গগনচুম্বী। তাই সুন্দরবন আজ যেন অনন্যা তিলোত্তমা। আজকের এপিসোডটি আমরা এখানেই শেষ করব। শীতের প্রাক সন্ধ্যায় আবারও আপনাদের হার্দিক অভিনন্দন জানিয়ে ইতি টানছি।